কি অবস্থা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মঞ্চে চলে আসলাম। আশা করি থাম্বনেল দেখে কিছুটা বুঝে গেছো। সম্পূর্ণটা বোঝার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের ভিডিওটা। চান্দোরা চ্যালেঞ্জটি পূরণ করার জন্য আমরা চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে। আসলে চ্যালেঞ্জটি হচ্ছে মিস্টার ট্রিপলারের একটি অসমাপ্ত চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটি মিস্টার ট্রিপলার পূরণ করতে পারেনি, আমি সেই চ্যালেঞ্জটি পূরণ করে দেখাবো আজ। তাহলে বুঝতেই তো পারছো কতটুকু ইন্টারেস্টিং হতে যাচ্ছে চ্যালেঞ্জটি। আসলে চ্যালেঞ্জটি হলো ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে 5 মিনিট বেঁচে থাকতে হবে এনিমিদের হাতে না মরে। মিস্টার ট্রিপলার অনেক চেষ্টা করেছে কিন্তু বেঁচে থাকতে পারেনি, কিন্তু আমার কাছে একটি ট্রিক্স আছে, যে ট্রিক্সটির মাধ্যমে আমরা 5 মিনিট বেঁচে থাকতে পারবো। কারণ ট্রেনিং গ্রাউন্ডে সব দিকে এনিমি ভরপুর থাকে, তারপরও আমরা 5 মিনিট বেঁচে থাকার জন্য চেষ্টা করছি। ট্রিক্সটি হলো গাইস, যে ট্রেনিং গ্রাউন্ডের সামনে যে বড় ঘরটা আছে সেই ঘরটার উপরে উঠে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ সেই ঘরটার উপরে অত বেশি এনিমি উঠে না, কিন্তু উঠে তত বেশি উঠে না। আসলে মনে হয় মিস্টার ট্রিপলার এই ট্রিক্সটি জানে না, তাই সে ট্রেনিং গ্রাউন্ডে 5 মিনিট বেঁচে থাকতে পারে নাই। কিন্তু আমরা আজকে দেখব ট্রেনিং গ্রাউন্ডে কি 5 মিনিট বেঁচে থাকা যায় কি না। আমরাও ফেল হয়ে যাই চ্যালেঞ্জটিতে, যে প্রথমে একটু ফাইট করে নেব, তারপর আমরা চলে যাব সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে। 5 মিনিট বাঁচার জন্য আমাদের টাইমারটা কিছুক্ষণ পরে শুরু হবে। আর ট্রেনিং গ্রাউন্ডে আসলে গাইস কিছু ফায়ার টাইম না করলে একদম ভালোই লাগে না। তো গাইস আমরা এই দিক দিয়ে উঠার অনেক ট্রাই করেছি, উঠতে পারিনি। আসলে আমি এটার উপর কোনো সময় উঠিনি, কিন্তু অনেককে উঠতে দেখেছি। আমি আজ প্রথমবারের মতো এই ছাদে উঠব। আমি ওয়াল লাগাই কিন্তু বারবার ফেটে যাই এনিমি এসে, আমি উঠতে পারি না। দেখা যাক আমি কি উঠতে পারি। এই দিক দিয়ে দেখা যাচ্ছে আমার ওয়াল দিয়ে এনিমি উঠে যাচ্ছে। গাইস এটা কি গাইস, আমি ওয়াল মারলাম, এনিমি উঠে গেল, আমি ওয়ালে ফেটে যাচ্ছে গাইস, আমি উঠতে পারলাম না। আবার ওয়াল মারতে হবে আমাকে। গাইস দাঁড়াও, যে চান্দু উপরে আমার ওয়ালটি দিয়ে উঠেছে সেই চান্দুকে আবার মারবো উঠে। তার জন্য আমাদেরকে এখান থেকে ওয়াল নিতে হবে গাইস। দেখা যাক, আমি এনিমিটাকে কোনো ফায়ার দিচ্ছি না, কিন্তু দেখা যাক এনিমিটা কি করে। এনিমিটা এসেছে, এনিমিটার থেকে আমাকে একটু বাঁচতে হবে, একটু ফাইট টাইট করতে হবে গাইস। দেখা যাক, তো কোনো সময় উঠিনি প্রথমবার মতন। ওয়ালটা মনে হয় এই দিক দিয়ে সামনে এই জায়গায় মনে হয় লাগাই, আবার উপরে একটা লাগাতে হই। এরপর এদিক দিয়ে গাইজ ভাই ওয়ালটা গাইজ অটো ফেটে গেল, বুঝলাম না। আবার এনিমি চলে এসেছে, এনিমিটিকে দিয়ে এই তো এনিমিটিকে মেরে ফেললাম। আবার ওয়াল নিচ্ছি, এখানে আবার দেখা যাচ্ছে এনিমিটি আবার চলে আসলো গাইজ, আমাকে কিছুক্ষণের জন্য মেরে ফেলতো। এখান থেকে ওয়াল দিয়ে একদম পুরো বরট করে ফেলেছে গাইজ। এখান থেকে আমাকে ওয়াল নিতে হবে, আবার এনিমিটাকে মেরে আবার এই এনিমিটাকে মারতে হবে। যাক মেরে দিয়েছি, এখান থেকে আবার আমরা 2টা ওয়াল নেব। ওয়াল নিয়ে সামনে মারবো ওয়ালগুলো সঠিকভাবে। গাইস আসলে না, ট্রেনিং গ্রাউন্ডে কোন দিক দিয়ে এনিমি আসে এবং কোন দিক দিয়ে মেরে চলে যায় তুমি বুঝতে পারবে না। এখানে একটু হালকা পাতলা ফাইট করে নেই, ফাইট হতে গিয়ে আমাদের ডাইট বানিয়ে দিই। এখন আমরা আবার নামে গাইস 2 চান্দুকে মারার পর আবার উঠবো। আগে 2 চান্দুকে মেরে নেই। 2 চান্দুকে মারতে গিয়ে আমি মরে গেলাম, কারণ ট্রেনিং গ্রাউন্ড অনেক বিপজ্জনক, অনেক দিক দিয়ে নেমে আসে। এখন আমাদেরকে একটি সেফ জায়গায় ল্যান্ড করাইছে গ্যারেনা। আমরা 2টা ওয়াল মারবো, একটা নিচে এবং একটা উপরে। আবার এনিমি চলে এসেছে, আমাকে মনে হয় উঠার জন্যই দেবে না। আসলে কোনোদিন উঠিনি তো, এখান থেকে আবার 2টা ওয়াল নিয়ে নিচ্ছি। ওয়াল নেওয়ার পর উঠে যাচ্ছে। আসলে এনিমিটা আমাকে নিচ থেকে ফায়ার করেছে, না হলে আবার মরে যেতাম গাইস। আমার মনে হয় আমার ওয়ালগুলো বড় এবং আবার ফেটে যাচ্ছে ওয়ালগুলো। আমি কি উঠতে পারবো? মনে হয় না তো আজ উঠতে পারবো। এই দেখেন গাইস, এখান দিয়ে অনেকগুলো এনিমি থাকে, এই এনিমিগুলোর মধ্যে দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করব। এই যে এনিমিটা ওয়াল মেরেছে, সঠিকভাবে মেরেছে। আমি গাইস এভাবে ওয়ালগুলো মারতে পারি না, তাই উঠতে পারি না গাইস। আমি কিন্তু উঠে গেলাম, সেই সময় এনিমি আমার ওয়াল দিয়ে উঠে গিয়েছিল। এখন গাইস আমি উঠে গেলাম এনিমির ওয়াল দিয়ে। অন্য আরেকটা এনিমি উপরে ওঠার চেষ্টা করছে, এটা এখন আমার দখলে আছে। চান্দুরা তোমরা এটার উপরে উঠতে পারবে না, কারণ এটা এখন আমার দখলে। এই এনিমিটা ওঠার চেষ্টা করবে, তার ওয়ালগুলো ভাঙছি। আর গাইস
তার ওয়ালগুলো ভাঙতে গিয়ে এখন আমরা এই ওয়াল হয়ে যেতাম। অত কষ্ট করে উপরে উঠেছি গাইজ, নিজে ওয়াল মারতে পারি না, অন্য আরেকটা এনিমির ওয়াল দিয়ে উঠেছি। ওয়াল মেরেছি ঠিকই, আমি উঠতে পারি না। এখন তো অন্য আরেকটা এনিমি আমাকে মেরে দিয়েছিল গাইজ। যাক, যেভাবে হোক আমরা রক্ষা পেয়েছি। এখানে আমাদের সেফলি থাকতে হবে। এই দিক দিয়ে মাথা বার করলে আমাদের হেডশট মেরে দিবে। আমাদের চ্যালেঞ্জটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে 1 মিনিট সময় হয়ে গেছে গাইজ। আমরা 1 মিনিটের ভিতরে এখনও আমাদের মরে নিয়েছে গাইজ। এখন আমাদের সার্ভাইভ করতে হবে 5 মিনিট। দেখা যাক আমরা কি 5 মিনিট এটার উপর থাকতে পারিনি। আশা করি এখানে আমাদের আর এনিমি আসবে না। তারপরও কোনো এত সেফলি থাকা যাবে না, আমাদের কিছু সামনে এবং পিছে দেখতে হবে, কারণ এখানে এনিমি সামনে দিয়ে আসতে পারে, পিছন দিয়েও আসতে পারে। আমাদের ভালো করে নজর রাখতে হবে, কারণ কোন সময় কোন দিক দিয়ে আসে এবং আমাদেরকে মেরে দেয়। আমরা দেখি একটু সামনে দিয়ে এনিমিকে মারতে পারি কিনা। আমরা এখানে শুয়ে শুয়ে থাকি, যে সামনে দিয়ে শুয়ে শুয়ে দেখি মারতে পারিনি কিনা। শুয়ে অন্য গাইস, এখনই আমি শেষ হয়ে গিয়েছিলাম একটা ব্লম নিয়ে গাইস। দেখছো, আমার ফুল এসপি শেষ করে দিয়েছিল। ক্যারেক্টার লাগানো আছে যে ক্যারেক্টার দিয়ে এসপি কম কাটবে, না হলে এখন শেষই হয়ে গিয়েছিলাম। যে হেডশট দিয়ে এনিমিটাকে মেরেছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে যদি এনিমিটাকে না মারতো তাহলে এখন আর আমি এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারতাম না। আবার অনেক কষ্ট করতে হইতো, অনেক কষ্ট করে উপরে উঠালাম। এই দিক দিয়ে গাইস আমাদের প্রায় 2 মিনিট চলে গিয়েছে, আর 3 মিনিট মাত্র সার্ভাইভ করতে হবে। এটা আসলে একটা সার্ভাইভাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারলে আমি অনেক খুশি হব, কারণ মিস্টার ট্রিপলারের আমি একজন ফ্যান। মিস্টার ট্রিপলারের সব ভিডিও দেখে কিন্তু মিস্টার ট্রিপলার এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারে না গাইস। দেখেছো, বলেছি না সেফলি থাকতে হবে। এখানে আবার আরেকটি এনিমি এসেছিল, তাকেও মেরে দেব, কারণ এটা এখন আমার দখলে আছে। আবার এটা দিমিত্রি ক্যারেক্টার নিয়ে এসেছিল গাইস। এখানে কি কেউ দিমিত্রি ইউজ করে? এই দিক দিয়ে আমাদের টাইমারটা প্রায় শেষের পথে এসেছে। 2.5 মিনিট হয়ে গেছে, মিস্টার ট্রিপলারও এটা সম্পূর্ণ করতে পারেনি। আচ্ছা, দেখা যাক আমরা কি এটা সম্পূর্ণ করতে পারি কি না। নিচে অনেক গুলির শব্দ শোনা যাচ্ছে, আমরা অনেক সেফে থাকতে হবে, কারণ নিচে অনেকগুলো ফায়ার হচ্ছে এবং উপরেও আসতে পারবে। এখানে আমাদের মাত্র আর 2 মিনিট সময় রয়েছে। 2 মিনিট আমাদেরকে যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে, কারণ 2 মিনিট পর আমাদের চ্যালেঞ্জটি শেষ হয়ে যাবে, যে চ্যালেঞ্জটি মিস্টার ট্রিপলারও পূরণ করতে পারেনি। হয়তো মিস্টার ট্রিপলার এই ভিডিওটা দেখবে না, কারণ আমরা তো ছোট ইউটিউবার, কিন্তু যদি দেখতো সে অনেক খুশি হতো, কারণ দেখতো তার একটি চ্যালেঞ্জ আমি পূরণ করে ফেলেছি। তো যাই হোক, আর আমাদের 1 মিনিট 40 সেকেন্ডের মতন আছে। আমরা ভিডিওটা এনজয় করি এবং আপনারা দেখতে থাকেন। Double kill! গাইস, অবশেষে আমরা আমাদের চ্যালেঞ্জটি পূরণ করতে পেরেছি, যেটি মিস্টার ট্রিপলার করতে পারেনি। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।